আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আপনাদের সামনে হাজির হয়ে গেলাম পোকো X3 Pro নিয়ে। পোকো X3 Pro অসংখ্য কাজ করেছি, এরপরেও আমার ভয় লাগে এই কাজগুলো সামনে নিয়ে আসতে। কারণ হচ্ছে আপনারা এত বেশি পোকো X3 Pro কাজ দেখেছেন, হয়তো বা আপনাদের বিরক্তির কারণ হতে পারি। এরপরেও আজকের ফোনটি যেহেতু একদমই ইনটেক রয়েছে, আমি আশাবাদী ফোনটি রিপেয়ার হবে। কারণ কিছু কিছু ফোন রয়েছে পোকো X3 Pro যেগুলো আমার আগেও বিভিন্ন জায়গায় দেখানোর পর বা ফোনগুলো কন্ডিশন খুব একটা ভালো না থাকায় আমি ফোনগুলো রিপেয়ার করতে পারিনি। এবং কি কিছু কিছু ফোন এরকম রয়েছে, খুব বেশি নয়, 2-3টি ফোন এরকম রয়েছে যে ফোনগুলো বারবার ডেড হয়ে যাচ্ছে। আমি রিপেয়ার করেছি, এরপরেও আবার ডেড হয়েছে, এরপর রিপেয়ার করেছি, আবারও ডেড হচ্ছে। এরকম দু একটি ফোন এরকম হওয়ার কারণে আমার এই পোকো X3 Pro নিয়ে এখন আসলে ভিডিও দিতে সৎসাহস হয় না। এরপরেও আমি বলি, আপনার ফোনটি যদি ফ্রেশ থাকে, ইনটেক থাকে, হঠাৎ করে ডেড হয়ে যায়, তাহলে সঠিকভাবে যদি সিপিইউটি রিভলভ করা যায়, আশা করি আপনার ফোনটি আবার জীবিত হবে। আরেকটি ফোন হঠাৎ করে ডেড হয়ে যাচ্ছে বিশেষ কোনো কারণ ছাড়া, হয়তোবা ফার্স্ট টাইম একটু হ্যাং অথবা একটু রিবোট এ ধরনের প্রবলেম বা সিমটম দেখা দেওয়ার পর ফোনটি আনফর্চুনেটলি ডেড হয়ে যাচ্ছে। হয়তো সকালে উঠে দেখছেন ডেড হয়ে যাচ্ছে, অথবা চার্জিংয়ে লাগিয়ে রাখছেন, এরপরে এসে দেখছেন ডেড হয়ে যাচ্ছে। তো ডেড যেহেতু হয়ে যাচ্ছে, 25 থেকে 30 হাজার টাকা দামের ফোন অনলি 5-6 মাস ইউজ করার পর যখন ডেড হয়ে যায়, তখন তো মাথা ঠিক থাকে না। 2 থেকে 3 রাত ঘুমাননি, অনলাইনে অনেক ঘাটাঘাটি করেছেন, তারপরেই হয়তো আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, পোকো X3 Proর ভিডিও সার্চ করলে আমার ভিডিওটাই সবার আগে হয়তো চলে আসে। এই কথাটি এই ভাই আমাকে জানিয়েছে, যার ফোনটি আমি কাজ করছি। উনি আমাকে অনলাইনে আমার ভিডিওটি দেখে উনি আমার শপে চলে আসছে। উনি ভিডিও স্ট্রিমিং করতেন এই ফোনটি দিয়ে। তো ওনার এই কাজগুলো করার পাশাপাশি উনি ফোনটা আসলে অনেক পছন্দের ফোন ওনার, যে কারণে উনি সত্যি বলছে চোখের নিচে কালো হয়ে যাচ্ছে, ঘুমায়নি। তো একটি ফোন, শখের ফোন যখন ডেড হয়ে যায়, তখন ফোনটা তো রিপেয়ার করার চেষ্টা করবেই। আর একজন পেশেন্ট যখন অসুস্থ হয়, ডাক্তারের উচিত রোগীটিকে সুস্থ করার জন্য যা যা করণীয় সেটি করার। আমিও তাই করি। পোকো X3 Pro অসংখ্য ফোন ডেড হয়ে যাচ্ছে, বাংলাদেশ, ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় ডেড হয়ে যাচ্ছে। তবে ম্যাক্সিমাম ফোনই ইন্ডিয়ান ভেরিয়েন্টের ডেড হচ্ছে। বাংলাদেশের যে ফোনগুলো, এই ফোনগুলো বিভিন্ন জায়গায় রিপেয়ার করানোর চেষ্টা করা হচ্ছে এবং কি বিভিন্ন জায়গায় রিপেয়ার হচ্ছেও। আমাদের বাংলাদেশে অনেক টেকনিশিয়ান ভাইরা রয়েছেন যারা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছেন। আমাকে অনেকেই SMS করছেন বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ হয়। অনেকের সাথেই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয় যারা আমাকে জানান যে ফার্স্ট টাইম ট্রাই করলেন, সাকসেসফুল হয়েছেন। আবার অনেকেই অনেক সমস্যায় পড়ছেন, সারাদিন একটি ফোনের পিছনে অনেক সময় দিয়েছেন কিন্তু ফোনটি প্রপার রানিং হচ্ছে না, কোনো না কোনো ফল্ট থেকে যাচ্ছে। তো যা হোক, সব মিলিয়ে ফোনগুলো যদি সঠিকভাবে রিপেয়ার করা যায়, ফোনগুলো কিন্তু আগের মতোই আবার রানিং হয় এবং কি ভালো চলে। এরপরে আমি বলবো না যে ফোনটি 100% আগের মতো ভালো চলবে। তো ফোন যতদিন আছে ভালো চলবে, যদি ডেড হয়ে যায় তাহলে আবার কিন্তু আবার রিবোলিং করতে হবে। সেক্ষেত্রে আপনার চান্স রয়েছে আবার পুনরায় আবার রিকভারি হওয়ার। তো আশা করি ফোনগুলো ভালোই চলবে এবং কি কোনো ধরনের প্রবলেম হবে না। আমি অসংখ্য ফোন রিপেয়ার করেছি, আসলে হাতে গোনা বলে হিসাব রাখা সম্ভব নয়। তবে এখান থেকে 3 থেকে 4টি ফোন একটু ডিস্টার্ব করেছে, আর যেটি স্বাভাবিক আমি মনে করি। এতগুলো ফোনের মধ্যে 2-3টি ফোন ডেড হয়ে যাওয়া বারবার হতেই পারে। আরেকটি বিষয়, পোকো X3 Pro যারা রিপেয়ার করছেন বা রিপেয়ার করার পর যারা ইউজ করছেন, তাদেরকে বলবো আপনারা ডিসপ্লের যে রিফ্রেশ রেট রয়েছে, রিফ্রেশ যে রেটটি সেটি হচ্ছে 60 হার্টজ থেকে অনেকে 120 হার্টজ করে রাখেন। এটি কিন্তু প্রসেসরের ওভারক্লকিং বা প্রসেসরটিকে একটু বেশি চাপ দেওয়া হয়, প্রসেসরের জন্য একটু কষ্টকর হয়ে যায় এই বিষয়টি। আপনারা একটু ধৈর্য ধরে একটু
কষ্ট হলেও 60 হার্জে ফোনগুলো চালাবেন, বিশেষ করে রিপেয়ার করার পর। এতে করে আমার মনে হয় ফোনগুলো একটু ভালো চলবে। যদিও ফোনটি আপনার কাছে একটু স্লো মনে হতে পারে, কিন্তু ফোনটি ডেড হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে। কারণ যখন 120 হার্জে ফোনটি প্রসেস করা শুরু করবে, তখন প্রসেসরের উপরে একটি বাড়তি প্রেশার তো অবশ্যই আসবে। তো আজকের পোকো X3 প্রোটি আমি নিখুঁতভাবে সুন্দরভাবে রিবলিং করে পার্ট বাই পার্ট ইনস্টল করছি। দেখা যাক ফোনটি রান হয় কিনা। আমি অনেক আশাবাদী, যেহেতু ফোনটি ইনটেক রয়েছে, আর ইনটেক ফোনগুলো আমি অনেক আশা ভরসা নিয়ে কাজ করি এবং কি ফোনগুলো রান হয়ে যায়। আর যে ফোনগুলো আসলে রিপেয়ার করা থাকে সেই ফোনগুলোতে দেখা যায় যে চার্জিং আইসি, পাওয়ার আইসি বিভিন্ন সাইটে কাজ করা থাকে। এমনও আমি পেয়েছি সরাসরি সিপিইউর উপর থেকে হিট দিয়ে বা নিচ থেকে হিট দিয়ে আইসির বল বের করে ফেলেছে এবং কি আইসিগুলো ড্যামেজ হয়ে যায়, এরকম ফোন আমি পেয়েছি। তো এরকম একটি কাজ রয়েছে আমার কাছে কুমিল্লা থেকে পাঠানো একটি ফোন, যেটি এত পরিমাণে কাজ করা হয়েছে যে অডিও আইসি, যেগুলো আমি আজ পর্যন্ত যে আইসিটি আমি এখন পর্যন্ত রিভলভ করার প্রয়োজন মনে করিনি, সেই আইসিটিও খুলে রিভলভ করা হয়েছে। তো সবই করেছে, কিন্তু ফোনটি রান হয়নি। তো সেই ফোনটি অবশেষে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমি সিপিইউ রিভলভ করে নিয়েছি, কিন্তু ফোনটির সেন্স একদমই ভালো না। তো আমি চেষ্টা করব, আমি বলবো যে আপনাদেরকে, যে আপনারা ভালো কোনো টেকনিশিয়ানদেরকে দেখাবেন। এই ফোনগুলো আসলে সিপিইউ ব্যতীত অন্য কোনো কাজ থাকে না। সাডেনলি যে ফোনগুলো ডেড হয়ে যাচ্ছে, সেই ফোনগুলো অনলি সিপিইউ র্যাম রিভলভ করে লাগানোর মাধ্যমে প্রবলেমগুলো সলভ হয়ে যায়। এছাড়া অন্য কোনো প্রবলেম থাকে না, সফটওয়্যার ইস্যু বা অন্য কোনো আইসিতে কোনো প্রবলেম কিন্তু থাকে না, সাধারণত থাকে না। তো আমাদের কাজের ত্রুটির কারণে অনেক সময় অনেক পার্শ্ববর্তী যে আইসিগুলো থাকে সেগুলো সমস্যা হতে পারে, বাট আপনি যদি কভার করে নেন ভালোভাবে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমার র্যাম অলরেডি ইনস্টলমেন্ট শেষ, আমি কিন্তু এখনই র্যামটিকে শেকিং করব। এরপর ফোনটি একটু কুলিংয়ের জন্য ওয়েট করব, ফোনটি রান করার চেষ্টা করব। তো ভিডিওগুলো ইতিপূর্বে যে ভিডিওগুলো দেখেছেন সেটি থেকে একটু ব্যতিক্রম। আর অনেকে আছেন আমার ভিডিও দেখার চেয়ে আমার কথাগুলো শুনতে পছন্দ করেন, জানি না কেন। আমার যদিও সে ধরনের কোনো জ্ঞান নেই বা কথা বলার যে কোনো অভিজ্ঞতা সেটি কিন্তু নেই, একদমই সাধারণভাবে কথা বলে থাকি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আপনার কোনো মতামত থাকলে মতামত জানাবেন। সঠিকভাবে সহজ সরলভাবে আপনাদের সামনে আমার কাজগুলো তুলে ধরাই আমার কাজ, আমি সেটাই পছন্দ করি। আর প্রতিনিয়ত আমার কাজের যে অভিজ্ঞতাগুলো সেগুলো শেয়ার করে থাকি, নতুন নতুন কাজের অভিজ্ঞতা সেগুলো শেয়ার করে থাকি, নতুন নতুন প্রবলেমগুলো যেগুলো ফেস করে থাকি সেগুলো শেয়ার করে থাকি। তো আমি এখন ডিসপ্লে পাওয়ারটি দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, দেখুন ফোনটি কিন্তু অলরেডি রান হয়ে গেছে। পোকো X3 Pro যে ফোনটি, এই ফোনের যে ওনার, উনি আমার সামনেই রয়েছেন, কারণ উনি সরাসরি আমার শপে চলে এসেছেন। তো উনি অনেক খুশি, ওনার খুবই এক্সাইটেড লাগছে ওনাকে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।